সারা বিশ্বের দুধে ফুটবলারদের তিনি পায়ের জাদুতে বোকা বানান। তার ড্রিবলে বোকা বনে যায় তাবড় দলের ফুটবলার। কিন্তু শনিবার যুবভারতী স্টেডিয়ামে ভিভিআইপিদের ম্যান মার্কিংয়ে আটকে গেলেন সেই লিওনেল মেসিও। কলকাতার জন্য চরম লজ্জার ইতিহাস তৈরি হলো। সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার বদলে মেসি, সুয়ারেজ, ডিপলদের গায়ের সঙ্গে জোকের মতো সেঁটে রইলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। যে ভিড়টা ছিল কয়েকশো মানুষের, তাদের বেলাগাম আচরণে মাঠের মধ্যেই তৈরি হলো চরম বিশৃঙ্খলা। মেসির প্রায় গায়ের ওপরে উঠে চলল ছবি তোলার নির্লজ্জ মরিয়া চেষ্টা। লিওনেল মেসির নিরাপত্তারক্ষীরা বাধ্য হয়ে কয়েকজন ভিভিআইপিকে ঠেলে সরিয়ে দেন। যে পুলিশ কর্মীদের ভিড় সরানোর কথা, তাদের কয়েকজনকে মেসি, সুয়ারেজদের সঙ্গে সেলফি তোলার মরিয়া চেষ্টা করতে দেখা যায়। আর এই লাগাম ছাড়া হুড়োহুড়ি বিশৃঙ্খলা দেখেই মেসিদের আর যুবভারতীতে রাখতে ভরসা পাননি তাদের নিরাপত্তারক্ষীরা। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের মতো যুবভারতীতেও খেলোয়াড়দের সঙ্গে দেখা করার কথা ছিল মেসির, কিন্তু তা না করেই বেরিয়ে যেতে বাধ্য হন মেসিরা, যা দেখে হতবাক হয়ে যান মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলার রহিম নবী। খেলা স্টার্ট হলো, খেলছিলাম, দেখো খেলছিলাম জাস্ট এইটুকুই, কখন মেসি আসবে সেটাই আমাদের সবার টান ছিল। সময় আস্তে আস্তে মেসি চলে এলো, মাঠে ঢুকলো, তারপর আস্তে আস্তে মেসি আমাদের কাছে এলো। এবার যখন মেসি আমাদের কাছে এলো, যখন প্রথম আমাদের মোহনবাগান টিমের সঙ্গে হ্যান্ডশেক করছিল, এত ক্লোজ, সবাই ওকে ছাড়ছে না, লাস্টে বিরক্ত হয়ে আমার মনে হয় চলে গেছে। কিন্তু কাদের জন্য এই বিশৃঙ্খলা? কাদের জন্য কলকাতার মাঠে নিরাপত্তাহীন বোধ করলেন মেসিরা? তাদের কি শাস্তি হবে? See what happened on that day is something which should never have happened. It hurts the sentiments of the football lovers everywhere. Management failure has been there. Systemic failure has been there. Directed government to order a judicial inquiry, refund the ticket charges to those who took tickets. 2008 সালে কলকাতায় এসে দিয়েগো মারাদোনা বলেছিলেন এখানকার ভিড় দেখে তার নাপোলির কথা মনে পড়েছিল। কিন্তু মেসি কলকাতাকে কিভাবে মনে রাখবেন? পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। যুবভারতী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ। গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে ফুটবল বাঁচাও, ময়দান বাঁচাও কমিটির তরফে। আলাদা করে সুরক্ষা বলার কিছু নেই, আপনারা সেই সাত পূর্ণভাবে আস্বাদন করলে 18,000 টাকা দিয়ে 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, তারা কিছুই দেখতে পেল না প্রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.